শিলিগুড়িতে পরপর দুদিন পানীয় জল পরিষেবা বন্ধ থাকছে। পরিবর্তে শহরবাসীকে বিতরণ করা হচ্ছে 2 লক্ষ মতো জলের পাউচ। তবে ওই পানীয় জল পরিষেবা বন্ধ রাখার কারণ হিসেবে জানানো হয়েছে নতুন ইনটেক ওয়েলের কাজ করা হচ্ছে। নিশ্চয়ই মনে আছে এর আগে জুন মাসেও পরপর 3 দিন পানীয় জল পরিষেবা বন্ধ রাখার কথা থাকলেও সেটা 10 দিনের মতো বন্ধ ছিল, যার ফলে ওই সময় শিলিগুড়ি শহরের বাসিন্দাদের কাছে পানীয় জল সরবরাহ করার ব্যাপারে যথেষ্ট হিমশিম খেতে হয়েছিল শিলিগুড়ি পুর নিগমকে। সে সময় শিলিগুড়ি পৌর নিগমের বিরুদ্ধে দূষিত জল খাওয়ানোর অভিযোগ উঠেছিল। তাই এবার আগে থেকেই অনেকটা সতর্ক পুর নিগম। ফলে এদিন আবার নতুন করে 5টি জলের ট্যাঙ্কের উদ্বোধনও করলেন মেয়র গৌতম দেব। পৌরসভা সূত্রে জানা গিয়েছে মোট 25টি জলের ট্যাঙ্কার রয়েছে পৌরসভার নিজের, 5টি ট্যাঙ্কার পিএইচির। সব মিলিয়ে পৌরসভার 30টি 2000 লিটার জলের ট্যাঙ্কার রয়েছে। ওই ট্যাঙ্কারগুলো দিয়ে 48 ঘন্টা পানীয় জল সরবরাহ করা হচ্ছে গোটা শহর জুড়ে। এছাড়াও থাকছে 2 লক্ষ জলের পাউচ। ফলে শহরবাসীদের যাতে কোনো রকম জল সমস্যায় পড়তে না হয় তার দায়িত্ব পৌরসভার বলে জানিয়ে দিয়েছেন মেয়র গৌতম দেব। ওই জলের পাউচ সবকটি ওয়ার্ডে বিতরণ করার ব্যাপারে আগাম জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ করা দরকার, বৃহস্পতিবার রাত 8:30 পর্যন্ত জল সরবরাহ করার পর তা বন্ধ করে দেওয়া হয়, যা শনিবার পর্যন্ত বন্ধ থাকবে। ফলে রবিবার থেকে ফের জল সরবরাহ করা হবে। আর শিলিগুড়ি পৌর নিগমের সরবরাহ করা জল দিয়েই শহরবাসীরা তাদের সাংসারিক কাজ থেকে শুরু করে জল পান করার ক্ষেত্রেও ব্যবহার করে থাকছেন। এদিকে চলতি বছরের মে মাসেও জল সংকট দেখা দিয়েছিল। তার কারণ হিসেবে জানানো হয়েছিল গজলডোবার বাঁধ মেরামতের কাজের জন্য তিস্তা ব্যারেজের লক গেট খুলে দেওয়া হয়েছিল। আর এর জেরে তিস্তা মহানন্দার সেচ খাল শুকিয়ে গিয়েছিল, সেজন্য তীব্র জল সংকট দেখা দিয়েছিল। সেই জল সংকট মেটাতে জলের ট্যাঙ্ক ও জলের পাউচ দেওয়া হয়েছিল। সব মিলিয়ে প্রায় 25 দিন জল যন্ত্রণা ভোগ করতে হয়েছিল শিলিগুড়িবাসীকে। তবে এখন অবশ্য দুদিনই জল সমস্যার সমাধানের জন্য জলের ট্যাঙ্ক ও পাউচের ব্যবস্থা করা হয় পুর নিগমের পক্ষ থেকে। এই সমস্যাটি নিয়ে অবশ্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সঙ্গে মেয়র গৌতম দেবের বৈঠক হয়েছিল শিলিগুড়ি পুর নিগমের জল সরবরাহ বিভাগের সাথে। ওই বৈঠকেই ঠিক হয়েছে দুদিনই 1 লক্ষ করে 2 লক্ষ পরিমাণ জলের পাউচ বিলি করা হবে, যা এদিন থেকে শুরু করা হয়। এছাড়া প্রত্যেক ওয়ার্ডের মানুষ যাতে পর্যাপ্ত জল পান তারও ব্যবস্থা করা হয়। এক্ষেত্রে একটা বিষয় থেকে রক্ষা পাচ্ছেন পৌর নিগম ও শহরবাসীরা, সেটা হলো গরমকাল না থাকা। তাছাড়া জল তো অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। মোদ্দা কথা হলো দ্বিতীয় ইনটেক ওয়েল চালু করার জন্যই বন্ধ থাকছে জল সরবরাহের দিকটি। মেয়র গৌতম দেব তো আগেই জানিয়েছিলেন সব রকম বিকল্প ব্যবস্থা থাকবে। নিশ্চয়ই সকলের মনে আছে সদ্য দার্জিলিং সফরে এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি পুর নিগমের পানীয় জল প্রকল্পের দ্বিতীয় ইনটেক ওয়েলের ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন, যা সমগ্র শহরে অবিরাম জল সরবরাহ করবে। আর এজন্য খরচ হচ্ছে 510 কোটি টাকা। এছাড়াও 6.9 কোটি টাকা খরচ করে একটি বিকল্প জলাধারও গড়ে তোলা হচ্ছে। ওরকম এটা আমাদের পুরসভা নিয়ে যাচ্ছি না, ন্যাশনাল কনফারেন্স স্টেটকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। এটা শিলিগুড়ি পুরসভার একার ব্যাপার না। আমি তো বলবো আমাদের রাজ্যের দৃষ্টিভঙ্গি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।